যখন এই ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতাকর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তারা আবারও বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে এর চাইতে ঘৃণিত, লজ্জিত আর কোনো বাক্য হতে পারে না। যাই হোক, এটা তাদের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বারে বারে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস রক্ষী বাহিনী থেকে দিয়ে 30,000 বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস বর্বরতার ইতিহাস, ধর্ষণের সেঞ্চুরি করার ইতিহাস, বাংলাদেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করার ইতিহাস, এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার ইতিহাস। তাদের ইতিহাস একদলীয় বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে বিলুপ্ত করার ইতিহাস। সুতরাং আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট মাফিয়া সংগঠনের পক্ষে যে কোনো কিছু বলা সম্ভব। আমরা শুধু অঙ্গীকার করতে চাই, এখানে দাঁড়িয়ে আজকে 15ই জুলাই এখানে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র কাঠামো এমনভাবে সংশোধন করব যাতে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, উৎপত্তি না হয়, উৎপাত না হয়। বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা কলঙ্ক মুক্ত করব। যে এক সময় এই দেশে একটি মাফিয়া ছাত্র সংগঠন ছিল যারা এই দেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। এই দেশের ছাত্র সমাজের ইতিহাস বড় উজ্জ্বল, রক্তে লেখা ইতিহাস, সেই ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। সুতরাং বন্ধুগণ, সময় আর বেশি নাই, আমি সংসদের দিকে রওনা হব। আমি আশা করি আমরা এই জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা করব না। আশা করি এই জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে কেউ কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে এই চেতনাকে ব্যবহার করব না। জুলাই আমাদের চেতনা, ঠিক আছে, কিন্তু জুলাই আমাদের শক্তি। এই জুলাইয়ের কৃতিত্ব যেন আমরা কেউ ব্যবহার না করি, কেড়ে না নেই। এককভাবে কারো কোনো কৃতিত্ব এই জুলাইয়ের নাই। এদেশের সমস্ত জনগণ এই জুলাইয়ে যুদ্ধ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কৃতিত্ব তাদের। সুতরাং আমরা এই জুলাইয়ের শক্তিকে আমরা আরো শক্তিশালী করব। আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যকে ধরে রাখব। সেই ঐক্যকে আমরা ধরে রেখে সামনের দিকে আমরা সেই শহীদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এদেশে যেন কোনো সরকার কোনোদিন ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণ করতে সাহস না পায়, সেজন্য আমরা এই জুলাই স্মৃতিকে ধারণ করব। জুলাই স্মৃতি জাদুঘর সেই স্বাক্ষর বহন করবে এবং সেটা দেখে ভবিষ্যতের সকল সরকার শিক্ষা গ্রহণ করবে। এই সেই গণভবন, এখানে জুলাই স্মৃতি ধারণ করা আছে। যারা ফ্যাসিবাদী আচরণ করবে তাদের পরিণতি এরকম হবে। সেই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। যে স্বাধীনতা, যে গণতন্ত্র অবরুদ্ধ থাকে, সেই দেশের স্বাধীনতা গণতন্ত্র পরাধীনতার শৃঙ্খলে থাকার মতোই থাকে। সুতরাং আমরা আর কখনো শৃঙ্খলিত হতে চাই না। আমাদের গণতন্ত্রকে আর কখনো স্বৈরাচারী শক্তি অবদমিত করে রাখবে, পদদলিত করতে পারবে, সেটা আমরা দিতে চাই না। সেই জন্যই আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, সংশোধন করতে চাই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করার জন্য আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম। তার প্রেক্ষিতে আমরা নির্বাচনী ইশতেহারে সেগুলোর প্রতিফলন ঘটিয়েছি। আমরা সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদী শক্তি বাদে সবাই একত্রিত হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের সংস্কার প্রস্তাবগুলো আমরা একত্রিত করেছি এবং জাতীয় জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি। আমাদের ঘোষণাপত্র হয়েছে এবং জুলাই জাতীয় সনদ অনুসারে আমরা সংবিধান সহ অন্যান্য আইন কানুনে আমাদের সংস্কার সাধন করব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। আমরা অঙ্গীকার করেছি যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে, আইনি সুরক্ষা দেওয়া হবে, তাদের অন্যান্যভাবে সহায়তা করা হবে।
এইগুলো আমাদের প্রতিশ্রুতি। জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় লিপিবদ্ধ করা হয়েছে। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফ্যাসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে মুর্দা কাফন পুড়ে কথা বলছে, সেটা জায়েজ নাই। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। আর যারা বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছে, ফ্যাসিবাদী দূষর মন্ত্রী এমপি, যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ফ্যাসিবাদের দূষর ছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছি। সেই প্রেক্ষিতেই বেনজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই তাকে ফিরিয়ে আনতে পারবো এবং বিচারের মুখোমুখি করতে পারবো। আমরা চাই সবাই ন্যায় বিচার পাক। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা এই দেশের সাধারণ মুক্তিকামী মানুষের উপরে পাক হানাদার বাহিনীর মতো আক্রমণ করে গণহত্যা চালিয়েছে, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করবো। আইসিটি একটা পরিবর্তন আনা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগকে দল হিসাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশের সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে, নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। যারা ফ্যাসিবাদী শেখ হাসিনার সংগঠন হিসেবে আওয়ামী লীগের দায় দায়িত্ব নির্ধারণের জন্য আইনানুগ প্রক্রিয়া গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করবেন, তাদের পক্ষে আমার একটা যুক্তি আছে। কথা হচ্ছে, রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক ম্যানিফেস্টোর প্রেক্ষিতে যদিও অবৈধ, তারা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে সরকার পরিচালনা করেছেন। অবৈধ প্রধানমন্ত্রী হলেও প্রধানমন্ত্রীর নাম ছিল, তার দায় দায়িত্ব সেই সংগঠনকে নিতে হবে। যে সমস্ত সংগঠনের নেতা কর্মীরা গণহত্যা চালিয়েছে, তাদের দায় দায়িত্ব সেই সংগঠনকে নিতে হবে। আমরা জানি নুরেমবার্গ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে সেই সময়কার সংগঠন, হিটলারি সংগঠনকে রাজনৈতিক অধিকারকে বঞ্চিত করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। গেস্টাপোর প্রতি তাদের নিষেধাজ্ঞা আছে, নিষিদ্ধ করা হয়েছে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল, তখনও তারা গণহত্যা করেছে। আর বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচিত সরকারের নাম দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে এবং বাংলাদেশে সেই গণহত্যার স্বাক্ষর যারা রেখেছেন তারা সবাই চিহ্নিত হয়েছে। বাংলাদেশে এমন গণহত্যা পরিচালিত হয়েছে, আসমান থেকে গুলি করে সাধারণ গৃহিণীকে এবং শিশুদেরকে হত্যা করা হয়েছে। এটা বিশ্বে কোনো নজির নেই। সুতরাং তারা কখনো সেই দায় দায়িত্ব এড়াতে পারে না।